আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি ভয়ানক এবং অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি পুকুর পাড়ে, যেটি শত বছরের ইতিহাস এবং সাক্ষী বহন করে চলেছে। এটি ঢাকার আশেপাশে কোনো একটি জায়গা, সঙ্গত কারণে আমি লোকেশনটি আসলে পাবলিশ করছি না। তো এই জায়গাটা হচ্ছে একটি প্রতিষ্ঠান এবং বিশাল বড় একটি কবরস্থান ঘিরে ওই যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাশ ধৌত করার জায়গা, এবং এইটা কবরস্থানের মাঝখানে একটা পুকুর, সামনে যেখানে সচরাচর লোক চলাফেরা করে সেখানে একটা পুকুর আছে। কিন্তু এই জায়গাটা এমন ভয়ানক যে এখানে দিনে দুপুরও মানুষ খুব কম আসে। যে এখন সকাল 10:30 বাজে, সূর্যের আলো ছড়িয়ে পড়েছে সব দিকে, কিন্তু দেখেন আশেপাশে বিল্ডিং আছে কিন্তু তারপরও মানুষ এখানে আসে না। বিশাল বড়, প্রায় 60 একর জমি নিয়ে একটি কবরস্থান, এবং এই পুকুরটি শত বছরের ইতিহাস। আমি আজকে এটার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে জানাবো। তার আগে দেখি এখানে প্রচুর কবর এবং সব নীরব নিস্তব্ধ, একেবারেই পাখির কিচিরমিচির আওয়াজ ছাড়া এখানে আপনি অন্য কিছু আর শুনতে পাবেন না। এবং আমি যেখান দিয়ে এখন হাঁটছি এখানেও সম্ভাব্য কবর রয়েছে। আমার একেবারে হাতে নাগালেই কবর। আমার মনে হয় রাস্তার উপরও কবর আছে। অনেক সময় দেখা যায় এখান থেকে কবর যখন বৃষ্টিতে ভেঙে যায় তখন হাড়গোড়, লাশের গলিত অংশ এগুলোও দেখা যায়, এবং ওগুলো দেখলে কিন্তু আসলে খুব ভয় লাগে। এই যে আমাদের সামনে একটা কবর দেখছেন ভাঙা, তার আগে আমি দেখছি এই যে উপরে একটা কাক পাখি ডাকছে খুব কিচিরমিচির করে। সকালবেলায় পাখিটি গাছের ডালে বসে ডাকছে। এই যে দেখেন একটা কবর, ভাঙা কবর, দেখলে আসলে ভয় লাগে। এখানে এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমি এখান থেকে বের হয়ে যাই, আমার গা ভার হয়ে আসছে। এই পরিস্থিতি, এই প্লেসে আসলে এরকম কল্পনা করাটাই খুব দুঃসাহসের বিষয়। তো আমি পুকুরটা নিয়ে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এটাকে জিএস পুকুর নামে এলাকাবাসী নামকরণ করা হয়েছে। এই পুকুর নিয়ে অনেক ইতিহাস আছে, সংক্ষিপ্ত ভিডিওতে আমি বলছি না। যেটা বলছি সেটা হচ্ছে এই পুকুরে অনেকে অনেক কিছু মান্যত করতো। আমিও ছোটোবেলায় এখানে অনেক কিছু পেতাম, মুরগি, তারপরে হচ্ছে পুকুরের মধ্যে পান পাওয়া যেত, তারপরে পুকুরের পাড়ে আপেল, কমলা। মানে এই এলাকার মানুষদের বিশ্বাস ছিল যে এই পুকুরে কোনো কিছু মান্যত করলে তাদের ইচ্ছেটা পূরণ হয়। সে লক্ষ্যে তারা এখানে এসে অনেক কিছু ফেলে যেত, মান্যত করতো। এমনকি এখানে আপনার অনেক টাকা পয়সা পাওয়া যেত। এই যে এই তাল গাছটা, এটা নিয়েও একটা ইতিহাস আছে। আপনারা যদি জানতে চান কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমি সেগুলো বিস্তারিত আবার অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এই পুকুরের মধ্যে অনেক পয়সা পাওয়া যেত, পুকুর পাড়ে টাকা পাওয়া যেত। সবচেয়ে বেশি পাওয়া যেত হচ্ছে পয়সা। ছোটোবেলায় আমাদের বন্ধুবান্ধব যখন গোসল করতো তখন আমার মনে পড়ে এখানে পয়সা পাওয়া যেত। এখানে মানুষ কবর জিয়ারত করতে আসে, কিন্তু সতর্কতামূলক খুব কম। এখানে অধিকাংশ কবরগুলো হচ্ছে এই এলাকার স্থানীয় লোকদের আশেপাশে, কিন্তু তারপরেও দেখেন অযত্নে অবহেলিত অবস্থা। কারণ হচ্ছে যে ওনারা এই কবরস্থানটা আসলে খুব কম ঢোকে। এবং এই যে লাশ ধোয়ার ঘরটি, এখানে এখনই খুব নীরব ঝনঝান ভয়ানক পরিস্থিতি, এবং এর পাশে বিশাল বড় একটা বটবৃক্ষ, বিশাল বড় অনেক পুরনো একটা বট গাছ, বিশাল বড় বট গাছ, এবং তার পাশেই হচ্ছে লাশ ধোয়ার ঘর এবং কবরস্থান এবং পুকুর। ভাবেন কতটা ভয়ানক। দেখেন লাশ ধোয়ার ঘরের মধ্যে মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লাশ ধোয়ার ঘরের মধ্যে যেই জায়গায় রেখে লাশ ধোয় সেখানে সে শুয়ে আছে। মানে কতটা দুঃসাহস বিষয়। মনে হয় না সুস্থ মানুষ, হ্যাঁ পাগল হবে, মানে মানসিক বেকারগ্রস্ত। ও নিয়ে আসলে এখানে শুয়ে আছে, ওনার সুস্থ মস্তিষ্ক না। এই যে এই ঘাটে এখানে ডুব দিয়ে দিয়ে বাচ্চারা অনেক পয়সা কালেক্ট করতো আমার মনে আছে। এবং এই পুকুরে অনেক মাছ থাকে। এটা কখনোই পুকুরটা সিঞ্চন করা হয় না, একেবারে পানি শূন্য করা হয় না, মাছ একেবারে ধরা হয় না। এই পুকুরের মাছ অনেক পুরানো পুরানো মাছ নাকি এই পুকুরে আছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার